আগামীকাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। এদিকে সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এক্ষেত্রে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার। নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, আর তো শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে, নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাবেন। ক্যাম্পাসে কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রচারণার? নির্বাচনে কিন্তু আর মাত্র একদিন বাকি। আগামী রোববার কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেটি আগামী ৭ সেপ্টেম্বর নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। সেই শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা নির্বাচনী প্রচারণা জোরে সোরে চালাচ্ছে বলা চলে। আজ যেহেতু শনিবার, ক্যাম্পাস বন্ধ, অন্যদিকে সরকারি ছুটি থাকায় কিন্তু এই নির্বাচনী প্রচারণাগুলো চলছে হল কেন্দ্রিক। হলে তারা শিক্ষার্থীর কাছে যাচ্ছেন, রুমে রুমে যাচ্ছেন, তাদের ব্যালট নাম্বার বলছেন এবং নির্বাচনের দিন তাদের ব্যালটে যেন ভোট পড়ে সেই জন্য তাদের ইস্তেহার, তাদের যে দিক নির্দেশনা, তাদের যেই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের যেই দাবি, সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন তাদের কাছে, যেহেতু তারা যেন ভোটটি পায়। সকালবেলা থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালবেলা সূর্য সেন হলে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচনী প্রচারণা শেষে। তিনি বলছিলেন কিন্তু শিক্ষার্থীদের যেই দাবি, সেই দাবি পূরণ হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বরের তারা জানবেন কে প্রার্থী হচ্ছেন ডাকসু নির্বাচনের, এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি সে যেই একটি অভিযোগ করেন নির্বাচন কমিশনের প্রতি, সেটি হলো যে বিগত সময় করে আসছিল সাইবার বুলিং নিয়ে। সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পরও যে রিটার্নিং কর্মকর্তা যে রয়েছেন তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে কিন্তু এই অভিযোগ করেন। একই অভিযোগ করেন কিন্তু দুপুরে বিজয় ৭১ হল নির্বাচনী প্রচারণা শেষে আমাদের সাথে কথা বলেন ছাত্র শিবিরের পদপ্রার্থী যে আবু সাদিক কায়েম। তিনি কথা বলে কিন্তু একই অভিযোগ করেন যে গত ২ সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের কাছে সাইবার বুলিংয়ের শিকার হয়ে তাদের প্রার্থীরা অভিযোগ জানালেও কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেয়নি, এক প্রকার ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনে। এছাড়াও কিন্তু তিনি আরেকটি কথা বলেন যে নির্বাচনী যে সেন্টার রয়েছে, বুথ রয়েছে, সেগুলো পর্যাপ্ত নয় এবং শিক্ষার্থীদের লোকেশনের থেকে তাদের অবস্থান অনেকটা দূরে হওয়ার কারণে অনেক শিক্ষার্থী হয়তো আসবেন না, এই ব্যাপারটি কিন্তু তুলে ধরেন এবং তিনি দাবি জানান যেন দ্রুততার সঙ্গে নির্বাচন যে সেন্টারগুলো রয়েছে, বুথ রয়েছে, সেগুলো যেন বৃদ্ধি করা হয়। এর পরপরই কিন্তু কথা বলেন যে কাদের বাকশাসের প্রতিনিধি, তিনি কিন্তু কথা বলেন আমাদের সাথে। সেও কিন্তু একই সুরে কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের একটি বড় ভূমিকা রয়েছে। তারা যেন যে অভিযোগগুলো আমলে নিয়ে তা দ্রুত ব্যবস্থা করে, দ্রুত অভিযোগগুলো সমাধান করে শিক্ষার্থীদের মনে যেন সুষ্ঠু নির্বাচন হবে সেই আশ্বাসটুকু তারা কিন্তু দিতে পারেন। অপরদিকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছেন যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এসব পেজ থেকে অপপ্রচার চালাচ্ছে তাদের অ্যাডমিন থেকে শুরু করে তাদের যে প্রার্থীরা করছেন তাদের প্রার্থীর প্রত্যাহার করা হবে বলে কিন্তু হুমকি দিয়েছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন প্রচারণা কিন্তু পুরোদমে চলছে এবং আশা করা যায় আগামী ৯ সেপ্টেম্বর সুষ্ঠু একটি নির্বাচন হবে এমন প্রত্যাশা সকলের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচনের সবশেষ মুহূর্তের প্রচারণা চলছে, এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।